তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারলাম না, আমি তোমাকে মেরে ফেলেছি। তোমার মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, সন্তান হিসেবে স্বীকৃতি দেইনি। তোমার মা একে একে অনেক লড়াই করেছে, আমি অনেক বড় পাপ করেছি বাবা। এই পাপের কারণে আজকে তোমার এই দাফনটা দেখতে হলো। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। এখন আর চিৎকার করে কান্দা কি লাভ? যে মানুষটা দুনিয়াতে আসার জন্য ছটফট করছে, তারে তুমি টাকার অহংকারে সন্দেহের বিষে মাইরা ফেলাইছো। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল ডাক্তারের সে ডিএনএ টেস্টের রিপোর্ট আমি সবকিছু দেখে আমি মেঘলাকে বেঈমান ভেবেছি। আমি কিছু বুঝতে পারিনি বাবা, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা পেটের সন্তান নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার দরজায় দাঁড়াইছিল, তখন তোমার বিবেক কোথায় ছিল? তখন তোমার বিবেক দিল না তোমার একটা শোয়ের জন্য আমার নাতিটা বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পেতে নিব বাবা। আপনি শুধু একটা বার আমাকে মেঘলার সাথে দেখা করে দেন বাবা। আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা তো চিন্তা লাশ, তার কাছে গিয়া তুমি কি দেখবা? কি দেখবা? তুমি তার কাছে ক্ষমা চাইবা? আমার মেয়েটার কুল যতদিন আকার করব, আমার নাতির কোমরের মাটিও তোমারে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। তুমি জীবনে শান্তি পাইবা না, তুমি জীবনে শান্তি পাইবা না। আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে, এখন ভালো আছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। আম্মু, কি হয়েছে মা? আমার বাচ্চারা কই? ওরা যে দেখি না, ওরা ডাক্তাররা কই রাখছে? ওরা নিয়ে আয় না, ওর চেহারা একটু দেখি। কি হইল আম্মা?
কথা কইতেছ না কেন? আম্মা, আমার কি পোলা হয়েছে না মাই হয়েছে? পোলা হইছে। পোলা হয়েছে? আম্মা, ঠাই না দাও না, আর একটু কোলে নিতে মন চাইতেছে। হয়তো আব্বা আইতাছে। আব্বা, আব্বা আইসো? আব্বা, আমার পোলাই কই? আমার রাজপুত্র, আর একটু নিয়ে আনো, আর একটু কোলে নেই। মারে, তোর সন্তান দুনিয়াতে আসছিল, কিন্তু আল্লাহ আমাকে সাথে রাখে নাই। তোর সন্তান রে আল্লাহ তার কাছে নিয়ে গেছে। কে? কে? আমি আমাদের সন্তানকে এই 2 হাত দিয়ে দাফন করে এসেছি মেঘলা। রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মেঘলা, আমি তোমাকে ভুল বুঝেছি। দিনের পর দিন আমি তোমাকে অনেক অপমান করেছি, সন্তানের স্বীকৃতি দেইনি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। এই 2 হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। তুই আমার সন্তানের ধরছস? কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? হেই, তুই লজ্জা শরম নাই? লজ্জা করে নাই? বিন্দু মাত্র লজ্জা করে নাই তোর? কেমনে পারলি এই কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লগে? আমার সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় তোর পাও দিতে গিয়ে আমি পড়ছি। আমি কইছি, বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি। তোমার সন্তান এরা কই? তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা কও, কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 37 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গরিব ঘরের রাজপুত্র নাটকে 37 নম্বর পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এবং বন্ধুরা, তোমরা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের 36 নম্বর পর্বটি এখনো দেখোনি, তারা তাড়াতাড়ি গিয়ে কারোহিম ইউটিউব চ্যানেল থেকে নাটকটি দেখে আসো। এবং 37তম পর্বটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমরাই সর্বপ্রথম দিয়ে থাকি। গরিব ঘরের রাজপুত্র নাটকের সকল আপডেটগুলো সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিউয়ার্স, চলো আর দেরি না করে দেখে আসি গরিব ঘরের রাজপুত্র নাটকের 37তম পর্বে কি ঘটতে চলেছে। অনেক তার ভুল বুঝতে পারে, অনেক ভুল বুঝতে পেরে বৃষ্টিকে ছেড়ে মেঘলার কাছে যেতে চায় অনিক, আর বৃষ্টি কান্না করে অনিকের জন্য। আর ওইদিকে মেঘলার পেটে ব্যথা ওঠায় মেঘলার বাবা মা মেঘলাকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার মেঘলার বাচ্চার বাবার নাম জানতে চায়। তখন মেঘলার বাবা বলে এই বাচ্চার কোনো বাবা নেই। তখন ডাক্তার মেঘলাকে হাসপাতালে ভর্তি করে না, আর মেঘলা পেটের ব্যথায় অনেক চিৎকার করে কান্না করে। হাসপাতাল থেকে ডাক্তার বের করে দেয় মেঘলা এবং মেঘলার বাবা মাকে। অতঃপর মেঘলার বাবা মা আবারও অ্যাম্বুলেন্স করে অন্য ডাক্তারের কাছে যায়।
অন্য হাসপাতালে নিয়ে যেতে লাগলে মেঘলার হঠাৎ করে আরো বেশি ব্যথা উঠে যায় আর মেঘলা চিৎকার করে কান্না করে। আর মেঘলার বাবা মা মেঘলার চিৎকারটা সহ্য করতে পারছিল না। মেঘলার মা বস্তির একটা মেয়েকে নিয়ে আসে মেঘলার কাছে মেঘলার বাচ্চা হওয়ানোর জন্য। মেঘলার পেট থেকে মেয়েটি যখন বাচ্চা হয় তখন মেয়েটি দেখে বাচ্চাটি মরা বাচ্চা মেঘলার পেট থেকে জন্ম নেয়। বাচ্চাটি যখন মেঘলার পেট থেকে হয়েছিল তখন মেঘলা অজ্ঞান হয়ে যায়, মেঘলার কোনো জ্ঞান থাকে না। আর মেঘলার বাবা মা যখন জানতে পারে মেঘলার পেট থেকে মরা সন্তান জন্মিয়েছে তখন মেঘলার বাবা মাও কান্না করে। আর তখন সেখানে আসে অনেক মেঘলার কাছে যেতে চাইলে মেঘলার বাবা অনেককে চর মারে আর বলে, তোমার লজ্জা করে না অনেক? তুমি কেন আমার মেয়ের কাছে এসেছো? তুমি আমার মেয়ের কাছে আসবে না অনেক, তুমি এখান থেকে চলে যাও। অনেকে অনেক অপমান করার পরেও অনেক একটা কথাই বলে, আমি মেঘলার কাছে যেতে চাই আঙ্কেল, আপনি আমাকে দয়া করে মেঘলার কাছে যেতে দিন। কিন্তু মেঘলার বাবা মা মেঘলার কাছে অনেককে যেতে দেয় না। অতঃপর অনেক জানতে পারে মেঘলার পুত্র সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা মারা যায় হওয়ার সাথে সাথেই। বাচ্চাটি মরে যাওয়ার কথা শুনে অনেকও কান্না করে বাচ্চাটির জন্য। বাচ্চাটি মারা যাওয়ার পরে মেঘলাকে অন্য হাসপাতালে ভর্তি করে মেঘলার বাবা মা। আর মেঘলার বাচ্চাকে অনেক এবং মেঘলার বাবা নিজ হাতে দাফন করে। মেঘলা যখন হাসপাতালে জ্ঞান ফিরে তখন মেঘলা তার বাচ্চার খোঁজ করে আর মেঘলার বাবা মা কান্না করে বাচ্চাটির জন্য। মেঘলা তার মাকে বলে, মা আমার সন্তান কই, আমার রাজপুত্র কই মা? তখন মেঘলার মা কান্না করে আর মেঘলাকে কিছুই বলে না। তখন মেঘলার বাবা আসে সেখানে, মেঘলার বাবাকে মেঘলা জিজ্ঞাসা করে, বাবা আমার রাজপুত্র কই? তখন মেঘলার বাবা কান্না করে আর বলে, মা তোর সন্তান মারা গেছে। সন্তান মারা যাওয়ার কথা শুনে মেঘলা তো পাগলের মতো হয়ে যায়। মেঘলা কান্না করে আর বাচ্চার কথা ভাবে। আর তখন সেখানে আসে অনেক মেঘলার সাথে কথা বলতে চাইলে মেঘলা অনেকের সাথে কথা বলতে চায় না। মেঘলা অনেককে বলে, অনেক তোমার লজ্জা করে না? তুমি আমার বাচ্চাকে স্বীকৃতি দাওনি, তুমি আমার বাচ্চার বাবা হতে চাওনি, তাহলে তুমি কেন এখানে এসেছো আমার বাচ্চাকে দেখার জন্য? আর ওইদিকে বৃষ্টি কান্না করে এবং বৃষ্টির বাবা বোঝায় বৃষ্টিকে। বৃষ্টি কান্না করে অনেক সেখান থেকে চলে যাওয়ায়। অনেক বৃষ্টির জীবন থেকে চলে যায়, কারণ বৃষ্টি কোনোদিনই মা হতে পারতো না। বৃষ্টি মা হতে না পারাই অনেক বৃষ্টিকে ছেড়ে দেয়। আর মেঘলার কাছে যায় অনেকের সাথেও মেঘলা খারাপ আচরণ করে, অনেককে অনেক বকাবকি করে মেঘলা। আর অনেক তার ভুল বুঝতে পারে। অনেক মেঘলাকে বলে, মেঘলা আমি বুঝতেই পারিনি যে রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা পাল্টে দিয়েছে, আমি সবকিছু এখন জানতে পারলাম মেঘলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মেঘলা কোনোভাবেই অনেককে ক্ষমা করতে চায় না। মেঘলা অনেককে বলে, তুমি এখান থেকে চলে যাও অনেক, তোমার জন্যই আজ আমার বাচ্চা মারা গেল, আমার বাচ্চা মরে যাওয়ার জন্য তুমি একমাত্র দায়ী। অনেককে মেঘলার বাবা মা এবং মেঘলা অনেক কথা শোনায়। তাহলে কি এবার মেঘলা অনেককে মেনে নেবে, নাকি মেঘলা সন্তান মারা যাওয়ায় অনেককে সেখান থেকে তাড়িয়ে দেবে মেঘলা? সেটা তোমরা জানতে পারবে আগামী 38তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থেকো। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।